হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো জাতীয় পতাকার 3টি রং দিয়ে পরোটা করব। চলো তাহলে। আমি 3টা বাটিতে আটা নিয়ে নিয়েছি, আর একটাতে অরেঞ্জ কালার দিয়ে দিলাম, আর একটাতে সবুজ কালার দিয়ে দিলাম, আর একটা সাদাই রাখবো। আর সামান্য পরিমাণে লবণ দিলাম, আর অল্প করে বেকিং পাউডার দিলাম। সাদাটাতে কিছুই দেবো না, কোনো কালার দেবো না, ওটা সাদাই থাকবে। এবার সবটাকে মিক্স করে নেব। কালারগুলোকে শুকনো অবস্থায় ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি একটা একটা করে আটাগুলোকে মেখে ডো বানিয়ে নেব। প্রথমে আমি সাদাটা মাখবো হালকা উষুম গরম জল দিয়ে। অল্প অল্প করে জল দিব আর মাখবো, অল্প অল্প করে জল দিব আর মাখবো। এইভাবে করে আমি বেশ সময় ধরে মাখতে হবে। এভাবে মেখে আমি একটা ডো বানিয়ে নেব। আমার সাদা ডোটা রেডি হয়ে গেল। এবার আমি অরেঞ্জ কালারটা মাখবো। ওই একইভাবে ভালোভাবে আগে মিক্স করে আর উষুম গরম জল দিয়ে সামান্য সামান্য জল দিয়ে ডো বানাতে হবে। একটু সময় ধরে মাখতে হবে। আমার ডোটা রেডি হয়ে গেল অরেঞ্জ কালারের, সেটাকে আলাদা করে রেখে দেবো। এবার আমি সবুজ কালারের ডোটা মাখবো। এটাকেও ভালোভাবে মিক্স করে নেব আর হালকা উষুম গরম জল দিয়ে মাখবো। অল্প অল্প করে জল দেবো আর মাখবো। সেটাও আমার রেডি হয়ে গেল। এবার 3টা ডোকে 20-25 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। এবার 20-25 মিনিট পরে আমি চলে এলাম, ঢাকাটা খুলে নেব। এবার আমি পরোটাগুলো বানাবো। ছোট ছোট করে লেচি কেটে নেব। প্রথমে লেচি কেটে নেব ছোট ছোট করে। সমস্তটা আমি লেচি কেটে নিয়েছি। এবারে চলো বানাই। প্রথমে আমি সবুজটা নিলাম, মানে মাঝখানে সাদাটা দিতে হবে। তারপরে অরেঞ্জটা নিলাম। একটু হাত দিয়ে প্রেস করে আর নিচের দিকে চ্যাপটা করে দিতে হবে। এইভাবে করে বেলে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এভাবে করে বেলে আমি ভেজে নেব। একটা আর দেখিয়ে দিচ্ছি। এভাবে পরপর উপর উপর রেখে আর সাইড দিয়ে দেবে দিতে হবে।
এভাবে করে আমি সমস্তটা বেলে নেব। চলো তাহলে ভেজে নিই। ভাজা আমার হয়ে গেল। এবারে একটা আলাদাভাবে তোমাদের একটা বানিয়ে দেখাচ্ছি। এবারে একটু তেল দিয়ে দেবো ওপরে। তেল দিয়ে আর সামান্য একটু আটা ছিটিয়ে দেবো। মানে এটা লেয়ার দিয়ে করব। এই পরোটাটা লেয়ার লেয়ার হয়ে থাকবে তো বেশি ভালো লাগবে খেতে। এইভাবে করে এবার বেলে নেব। একটু করে শুকনো আটা দিয়ে বেলে নেবে। বেলা হয়ে গেল, চলো ভেজে নিই। আর একটা পদ্ধতিতে বেলা দেখাবো। চলো তুলে নিই, ভাজা হয়ে গেছে, তুলে নিই। আবারও সেম প্রসেসে ওইভাবে করে জয়েন্ট দিয়ে বেলে এবারে একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। প্রথমে সামান্য তেল দিয়ে দিতে হবে, তারপরে একটু আটা ছিটিয়ে দেব। এবারে আমি একটু একটু করে কেটে নেব চাকুর সাহায্যে। লাচ্চা পরাটার মতো লেয়ার লেয়ার হয়ে থাকে। এইভাবে করে ভাজ করে এবার বেলে নেব। দেখো কত ভালো লাগছে দেখতে। চলো এবার বেলে নিই, ভেজে নিই। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও নতুন নতুন রেসিপি পেতে। এরপরের রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।